আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের বিশেষ কিছু সমস্যা নিয়ে। বিশেষ কিছু সমস্যা বলতে, যদি আপনি ফেসবুক ব্যবহার করেন সেটা টাকা ইনকাম করার জন্য হোক কিংবা এমনি ব্যবহার করার জন্য হোক, তো ভিডিওটি কমপ্লিটলি দেখলে এবং বুঝলে আশা করি অনেকটা উপকার হবে ফেসবুক বিষয় নিয়ে। রিসেন্টলি আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখতেছেন, অনেকেই এই প্রবলেমে ফেস হয়েছেন, অনেকের এই প্রবলেমে আটকে আছেন এবং এই বিষয় আমার ভিডিওর কমেন্টে কিংবা আমার মেসেজে প্রচুর মেসেজ আছে। বাবা, এই মুহূর্তে ফেসবুকের মধ্যে বেশ কিছু সমস্যা ফেস করতেছি, তার দুই একটা স্ক্রিনশট আপনাদের শেয়ার আমি করবো ইনশাল্লাহ। তো যে বিষয়গুলো কমপ্লিটলি বলবো, আশা করি ভিডিওটা কমপ্লিটলি দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো ফেসবুকের মধ্যে রিসেন্টলি আপনারা জানেন অনেক প্রবলেম চলতেছে। তার থেকে সবথেকে বড় প্রবলেম হচ্ছে পে আউট। পে আউট মিন, পে আউটে আপনি বিগত 6 মাস কিংবা 1 বছর আগের কথা লক্ষ্য করেন, আমাদের কিন্তু প্রতি মাসের পেমেন্টটা আমরা প্রতি মাসে পাইতাম যদি $100 পূরণ হয়ে যেত। কিন্তু বিগত আমি লক্ষ্য করছি 6 মাস 7 মাস হয়ে গেছে, বিগত 6-7 মাস ধরে হঠাৎ করে কিন্তু একটা প্রবলেম শুরু হয়েছে, আপনার পেমেন্ট সঠিকভাবে আসতেছে না গেল। দ্বিতীয় একটা প্রবলেম হচ্ছে কি, আপনার হঠাৎ করেই পেজ রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, হঠাৎ করেই আপনার পে আউট রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, হঠাৎ করেই আপনার পে আউটের মধ্যে 10 বার ভেরিফিকেশন কমপ্লিট করা থাকার পরেও আবার নতুন করে ভেরিফিকেশন চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবং আপনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর কিংবা নন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর কোনো বিষয় না, অরিজিনাল হোক আর ডুপ্লিকেট হোক, সবার ওপরে এটা লাগু হয়েছে। তো এই বিষয়ের উপরে কিন্তু আমি অলরেডি বেশ কটা ভিডিও এবং রেগুলারভাবে দিয়ে যাচ্ছি, কারণ আমি ফেসবুকের মধ্যেই বেশ কিছু কাজ করতেছি এবং এই বিষয়ের উপরে অনেক ভাই ব্রাদার আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই হঠাৎ করে আমার প্রবলেম এই সমস্যা হয়েছে। আমার বেশ কিছু ছবি অনেকেই পাঠাচ্ছে, ভাই এই প্রবলেম কেন, ওই প্রবলেম কেন। মূল কথা, আমার কিন্তু সেকেন্ড চ্যানেলেও কিন্তু এই রিলেটেড ভিডিও কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে দিচ্ছি যে এই মুহূর্তে কিন্তু কিছু প্রবলেম আছে। এই প্রবলেমের মধ্যে আপনার কিন্তু বেশ কিছু জিনিস এই মুহূর্তে না করাটাই উত্তম। উত্তম বলতে, আপনি যদি এই মুহূর্তে হঠাৎ করে দেখেন যে আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করা দরকার, তো আমি বলবো এই মুহূর্তে পরিবর্তন করবেন না। হঠাৎ করে দেখি যদি দেখেন আপনার পেজের মধ্যে অ্যাড অন রিলস ইনস্টিম আছে, সেটা হঠাৎ করে ক্রিয়েটর মনিটাইজেশন টুলস হিসেবে এই মুহূর্তে আপনার সেট আপ না করাটাই উত্তম। হতে পারে যে আপনার পে আউটের মধ্যে আপনার পেমেন্ট 1-2 দিনের মধ্যে রিলিজ হবে, এর আগে আপনার পে আউটের মধ্যে বলতেছে আপনার ভেরিফিকেশন কমপ্লিট করেন। কোনো প্রয়োজন নেই, আপনার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করা আছে। আপনি যখনই টেস্ট আবার ভেরিফিকেশনে যাবেন, আপনার পে আউট রেস্ট্রিকশন হতে পারে কিংবা আপনার আর্নিং হোল্ড হতে পারে, প্রসেসের মধ্যে চলে যেতে পারে। তো এরকম বেশ কিছু সমস্যা। তা মূল গল্প, এই মুহূর্তে ফেসবুকের মধ্যে কোনো রকম কোনো কিছুর মানে যদি আপনার একটু ডাউট লাগে, সেরকম কোনো অ্যাক্টিভিটি আপনি করবেন না। পে আউট নিয়ে নাড়াচাড়া করবেন না, পেজ নিয়ে আপনি বেশি চেঞ্জিং করতে যাবেন না। যেইভাবে কাজ করতেন সেম সেইভাবে কাজ করে যান, কারণ যদি একটু ভুল হয় আপনার পেজ না হলে পে আউট না হলে পেমেন্ট সেকশনে যে কোনো প্রবলেম হবে। কারণ এত পরিমাণ প্রবলেম, যেগুলো আমি যদি আপনাকে আলাদাভাবে, আমি যেহেতু স্ক্রিপ্ট লিখে কথা বলি না, এই জন্য আমার কথাগুলো একটু এরকম হয়, আপনারা অনেকে জানেন। তো আমি যদি এই সমস্যাগুলো নিয়ে আপনাদের বলা শুরু করি, তা দেখবেন অনেকগুলো হয়ে গেছে। এবং এর আগেও আমি যে আমাদের ফ্ল্যাগ বিহেভিয়ার যে ভিডিওর মধ্যে, ওই ভিডিওর মধ্যেও কিন্তু আমি অনেকবার বলছি যে এই মুহূর্তে ফেসবুকের মধ্যে কিন্তু বেশ কিছু প্রবলেম চলতেছে। এই মুহূর্তে আপনার কোনো রকম পেজের মধ্যে হোক, প্রোফাইলের মধ্যে হোক, কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, মানে চেঞ্জিং অর্থাৎ একটু রিপ্লেক্স করার কোনো প্রয়োজন নেই। কারণ মূল লক্ষ্য করবেন, ফেসবুকে যখন থেকে এআই আবার বলতে পারেন আপডেট করেছে, আপডেট করার কারণে কিন্তু আপনি জানেন হিউজ পরিমাণ পেজের উপরে অরিজিনাল নন অরিজিনাল পেজের উপরে ফ্ল্যাগ বিহেভিয়ার এসে পেজ রেড হয়ে গেছে, পে আউট ডিসেবল হয়ে গেছে, পে আউট রিস্ট্রিক্ট হয়ে গেছে। এরকম অনেক প্রবলেম কিন্তু প্রতিনিয়ত আপনি শুনতে পারবেন, জানতে পারবেন এবং কি আপনি নিজে হয়তো দেখেছেন কিংবা আপনার সাথেও ঘটেছে। তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ কিছু বক করে আপনাদের কিছু ইনফরমেশন আপনাদের মধ্যে শেয়ার করার, কারণ যে জিনিসগুলো দেখতেছি, যে জিনিসগুলো ঘটতেছে, সেইগুলো আপনাদের মধ্যে শেয়ার করার আমার শুধু এতটুকুই জরুরি। হয়তো অনেকের এটার উপকার হবে, অনেকের হবে না, কারণ এই ফেসবুক থেকে তো সবাই ইনকাম করে না, কিন্তু না ইনকাম করলেও অনেকের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো সেই ক্ষেত্রে যদি একটা পুরাতন অ্যাকাউন্ট, আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট হঠাৎ করে লক হয়ে যায়, ডিসেবল হয়ে যায় কিংবা কোনো প্রবলেম আসে, তো আশা করি আপনি কেন হয়েছে, কী জন্যই হচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। মূল কথা হচ্ছে ফেসবুকে কিন্তু একটু টেকনিক্যাল এরর চলতেছে, বলতে পারেন বাগ চলতেছে, ঠিক আছে। আপনি জানবেন যে এত পরিমাণ পেজের মধ্যে ফ্ল্যাগ বিহেভিয়ার হয়েছে, এত পরিমাণ পে আউট ডিসেবল হয়েছে, এত পরিমাণ ভেরিফিকেশন এসেছে, আপনি কল্পনার বাইরে। আমার এক ভাই আমাকে স্ক্রিনশট দিয়ে বলছে, ভাই আমি 5 বার পেমেন্ট নিয়েছি, এর মধ্যে 4-5 বার আমি আমার পে আউট ভেরিফিকেশন করেছি, আবার পেমেন্ট দেওয়ার আগে আমাকে
ভেরিফিকেশন চাচ্ছে। তো আমি একটু চালাকি করে আমি ভেরিফিকেশন করিনি, আমার পেমেন্ট চলে আসছে, তারপরে ভেরিফিকেশন করব। এটা কিন্তু অবশ্যই গুড একটা পয়েন্ট। কারণ কি, আপনার পেমেন্ট দেওয়ার আগে যদি একটু ভেরিফিকেশন চাই, আপনি যদি শিওর থাকেন যে আপনি ভেরিফিকেশন করেছেন, আছে কমপ্লিট করা, তো সেই মুহূর্তে কিন্তু আপনি ভেরিফিকেশন না করাটাই উত্তম। তো বক অনেক লম্বা হয়ে গেছে, এতটুকু বলে রাখবো, এই মুহূর্তে ফেসবুকের মধ্যে যদি কোনো প্রবলেম দেখেন, কোনো রকম সলভ করতে যাবেন না, ওইভাবে থাকবে। ইনশাল্লাহ আশা করি এটা টেকনিক্যাল একটা এরর হতে পারে, সেটা যে সেকশনেই হোক না কেন, টেকনিক্যাল কিছু এরর হতে পারে, খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। সেটা ফিলাক বিহেভিয়ার বলেন, রেস্ট্রিকশন বলেন, মনিটাইজেশন ইম্প্যাক্ট বলেন, বিভিন্ন রকম প্রবলেম। তো আমি হাতে গুনে বলতে পারছি না, কিন্তু এতটুকু ইনফরমেশন আপনাদের মধ্যে বলবো। যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করেন তবে অ্যাকাউন্ট চালান, আমি বলবো যদি কোনো রকম কোনো আপগ্রেড দেখেন, আপাতত কোনো রিপ্লেক্স করবেন না, প্রয়োজনে একটু সার্চ করে দেখবেন যে এটা কোনো কিসের জন্য। তো আশা করি ইনফরমেশন আপনার ভালো লাগবে, ভালো লেগেছে। যদি লাগে তাহলে অবশ্যই আপনার মতামত, আমি যে বিষয়গুলো কথা বললাম এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।